লায়ন থেকে বাদ পড়েছে জিৎ, ইন হয়েছে মেগাস্টার শাকিব খান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলো রায়হান রাফি এবং জিদের একটা মুভির ঘোষণা এসেছিল, সেই মুভির নাম ছিল লায়ন। সেটা কিন্তু রমজানিতে আসার কথা ছিল, অবশেষে আপনারা সবাই জানেন সেটা রমজানিতে আসবে না এবং কুরবানিতে আসবে না, কারণ কুরবানিতে কিন্তু মেগাস্টার শাকিব খানের সাথে সেই আরেকটা মুভির ঘোষণা দিয়েছে, যে মুভির নাম তাণ্ডব হতে চলেছে। সেটাও কিন্তু আপনারা সবাই জানেন কি শাকিব খান সেখানে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গেছে, সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। অবশেষে কিন্তু সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়ে গেছে, লায়ন থেকে বাদ পড়েছে জিৎ, ইন হয়েছে শাকিব খান। আসলে কি এখানে লায়ন থেকে জিত বাদ পড়েছে কিনা, শাকিব খান ইন হয়েছে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন এখানে জিত বাদ পড়েছে কিনা কি শাকিব খান ইন হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর রাহান রাফি কিন্তু অনেকদিন আগে ঘোষণা দিয়েছিল লায়ন নামে একটা মুভি আসতেছে, যেটা রমজানিতে আসবে এবং সেটা যে জিৎ অভিনয় করতেছে এবং কুরবানি দেশে তুফান নিয়ে আসছে, সেটা কিন্তু ইঙ্গিত দিয়েছিল। পরে কিন্তু মেগাস্টার শাকিব খান এবং রাফি ক্লিয়ার করেছে তুফান মানে শাকিব খানের উদ্দেশ্য করে বলেছে যে শাকিব খানকে নিয়ে সে তুফান নিয়ে আসবে, মানে তুফান টুর কথা সে বলেনি, সে তাণ্ডব নিয়ে আসছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে লায়ন কিন্তু অনিশ্চয়তা আছে, সেই মুভির কি ঘোষণা শুটিং শুরু হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। কারণ এই মুভি শুটিং শুরু হওয়ার কথা ছিল রমজান আগে, কারণ এই মুভি যেহেতু রমজানে আসার কথা ছিল। পরে কিন্তু সেটা তারা বলেছে যে তারা যে জাহাজটা খুঁজতেছে কম বাজেট মানে কম রেন্টালের ভিতরে যে জাহাজটা খুঁজতেছে তারা শুটিংয়ের জন্য, কারণ এই মুভির নাকি 50% শুটিং হবে সমুদ্রেতে, মানে সমুদ্র নিয়েই কিন্তু এই মুভির গল্পটা বলা হয়েছে। তাই সেই জাহাজটা তারা পাচ্ছে না কম রেন্টালে, তার জন্য কিন্তু মুভির শুটিংটা আগাচ্ছিল না। এই মুভিতে প্রযোজনা হিসেবে আসতে জাহাজ এবং কয়েকটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু শাকিব খানের বিপরীতে তারা প্রযোজনা করে থাকে। শাকিব খানকে নিয়ে বর্তমানে তারা কাজ করতেছে না এবং কি তারা নতুন নতুন লোক নিয়ে কাজ করছে এবং তারা বলতেছে এরা শাকিব খানকে সারিয়ে দেবে, শাকিব খান মুভির থেকে ভালো মুভি হবে। তারাই কিন্তু প্রযোজনা করতেছে লায়ন, এবং তারা লায়ন নিয়ে কিন্তু শাকিব খান বরবাদের সাথে টক্কর দিতে আসতে চেয়েছিল, কিন্তু সেটা আর হচ্ছে না তাদের। অবশেষে তারা এই মুভিটা হয়তো বাক্সবন্দী হতে পারে। এমনকি এর মধ্যে শোনা যাচ্ছে তারা শাকিব খানকে নিয়ে লায়ন করছে, তার কারণ তারা এই মুভিটার মানে এই গল্পটার পিছনে তারা অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে। সেই টাকাগুলো যদি বের করতে হয় তাহলে মুভিটা তৈরি করতে হবে। কারণ রায়হান রাফি বলতেছে এটা তার একটা ড্রিম প্রজেক্ট, তার যেমন তাণ্ডব তার একটা ড্রিম প্রজেক্ট, তার লায়নটা তার ড্রিম প্রজেক্ট। আর ড্রিম প্রজেক্টের পিছনে অবশ্যই টাকা খরচ করা হয়েছে, কারণ যেহেতু গল্পটা লেখা হয়েছে, গল্পটা লিখতে গেলে টাকাটা অবশ্যই ব্যয় করতে হয়েছে, তারপর কিন্তু গল্পটা তৈরি হয়েছে। তাই তারা চাচ্ছে না তাদের এই গল্পটা ওয়েস্ট হয়ে যাক, তাই তারা এই গল্পটা শাকিব খান নিয়ে করতে চাচ্ছে। এখন কথা হলো এখানে যেহেতু জাজ জড়িত আছে এবং আরও কয়েকটা প্রতিষ্ঠান জড়িত আছে, তারা কি শাকিব খান নিয়ে কাজ করবে কিনা? অবশ্যই তাদের কাজ করতে হবে, যেহেতু তাদের টাকা অলরেডি ব্যয় হয়ে গেছে। এখন টাকা বের করতে হলে তাদের কাজ করতে হবে। আর এখানে যদি রাফি লায়নকে নিয়ে কাজ করে, মানে শাকিব খানকে নিয়ে লায়নে কাজ করে, তাহলে ব্যাপারটা খারাপ হয় না। কিন্তু রাফি বলেছিল যে লায়নের ক্যারেক্টার এবং তুফানের ক্যারেক্টার নিয়েতে সে একটা মুভি বানাতে চালে, যেমন এটা সেটা ইউনিভার্স ক্রিয়েট করতে চায়। যদি এখানে শাকিব খানকে লায়নের ভিতরে দেখা যায় তাহলে তো ইউনিভার্স হচ্ছে না, কারণ তুফানে এক শাকিব খান, তাণ্ডবে এক শাকিব খান, এমনকি যদি লায়ন আরেক শাকিব খান হয়, তিন শাকিব খানকে নিয়ে তো আরেকটা মুভি তৈরি করা সম্ভব না। কারণ যেহেতু তুফানে আমরা ডাবল রোল পাচ্ছি, আর তাণ্ডব হয়তো ডাবল রোল পেতে পারি, যেহেতু তাণ্ডবে শোনা যাচ্ছে দুইটা নায়িকা থাকতে চলেছে, আর সেখানে হয়তো ডাবল রোল হতে পারে, কারণ তুফানে কিন্তু আমরা দুইটা নায়িকা দেখতে পেয়েছি এবং পরবর্তী পার্টে আমরা কিন্তু দুইজন শাকিব খানকে দেখতে পাবো, কারণ দুইজনের ভিতরে একজনও কিন্তু এখনো মারা যায়নি। তাণ্ডবে কয়জন হবে সেটা বোঝা যাচ্ছে না। আর এরকম যদি আলাদা আলাদা মুভি হয়ে যায় তাকে নিয়ে, প্রত্যেকটা মুভি নিয়ে তো একটা ইউনিভার্স তৈরি করা সম্ভব না। কারণ দুই একটা মুভির ক্যারেক্টার উঠে একটা ইউনিভার্স তৈরি করা সম্ভব, কিন্তু একাধিক মুভির একজন অ্যাক্টরকে উঠিয়ে তো একটা ইউনিভার্স তৈরি করা সম্ভব না। আর যদি একটা ইউনিভার্স তৈরি করে ফেলে সেই মুভিগুলো দর্শকরা ততটা খাবে না। তার জন্য আমি মনে করি এখানে হয়তো লায়নে যদি অভিনয় করেও তাহলে এটা আলাদা সিঙ্গেল মুভি হবে, এটা ইউনিভার্সের অংশ হবে না। এবং তাণ্ডবে কিন্তু ইউনিভার্সের অংশ হচ্ছে না, শুধু তুফান একটা ইউনিভার্সের অংশ, মানে তুফান, তুফান টু, এমনকি আর পরে যে কয়েকটা মুভি আসবে সেগুলো মিলে একটা ইউনিভার্স হবে, কিন্তু তাণ্ডব এমনকি লায়ন এই ইউনিভার্সের অংশ হচ্ছে না। যেহেতুই আপনারা শুনেছেন এটা আপাতত গুঞ্জন ছিল, এটা কিন্তু এখনো অফিসিয়ালি কনফার্মেশন আসেনি। যদি অফিসিয়ালি কনফার্মেশন আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ আমার চ্যানেলের সাথেই থাকুন। আর যদি এরকম হয়ে যায় বাস্তবে তাহলে কেমন হতে পারে ব্যাপারটা সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।